তো বলতেছে বাপ তোর আব্বার আমি এই জায়গা বসে কত যে কাশিয়ে পাল্লা দিছি, 2-3 মাস দেখিনি, মরিয়ে গেছে নি তোর বাপ? কয় না কাকা, মরলি তো মাইকিং শুনতেন, জানা যায় যাইতেন। দোকানে আসে না তো কোথায় থাকে? বাড়ি থাকে। তোর আব্বার যে খুব কাশ ছিল, সে কাশ কি হয়েছে? আমার তো সে কাশ হিসাব দিছে না। কয় কাকা বাড়ি থাকে, অসুস্থ, তবে কাশ সেরে গেছে, আমার কাশে না। শেষে কি ওষুধ খেয়ে সারলো? কয় যে শেষে কোনো ওষুধই কাজ হয়নি, এমনি কাশতে কাশতে বল পায় না, সে সারান দিছে। কাশতি কাশতি বল পায় না বলে সারান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশত। তো সময় হয়ে গেলে যখন বল থাকে না, এমনি কাশ ছেড়ে দিতে হয়, ঠিক না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের কবিতা। এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ। এক বুড়ি এরকম কুজো হয়ে বসিয়ে গেছে। রাস্তার পাশে একটা সাবলা ঘর, তার মধ্যে থাকে। তো বুড়ি আয়না ধরে দেখে যে চুল দাড়ি পাইয়ে, না বুড়ির তো দাড়ি নেই, চুল পাইয়ে সাদা ফকা ফক সাদা, চামড়া চুমড়ো ঝুলি গেছে, কুজো হয়ে থাকে সবসময় এরকম শীত হয়ে শুলি ওই কুজো অবস্থায়, শীত টান টান হয় না কোনো সময়। তো এই বুড়ির মাথার পাকা চুল নিজের পর খুব খারাপ লাগতেছে, এইরকম পাকা পাকলো। তো সে সময় তো আর এই কালের এই মেহেদি ফেহেদি নাই, তো এই চুলরে কালো বানায় একটু ইয়াং হবে, এই জন্য আড়ির ফাঁসাচ্ছে কালি খানি কাশিয়ে নিয়ে কলার পাতার উল্টো বসে সর্ষের তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে মাখাইয়ে বেশ কালা বানাচ্ছে। তো শেখ সাদি কবি মানুষ, ওই জায়গাতে যায়। তো সাদি ওনাকে দেখে বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ। ভালোই তো বুদ্ধিমান। পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পেট তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হতে খালি কি চুলি কালি মাহালি হয় নাকি? মাজা সোজা হতে হবে না? তুমি যে কুজো হয়ে গেছো, চুল কটে না কালি দিয়ে কালা বানাবো না, মাজা সোজা মানে কোন মলম দিয়ে? তো বুড়ি শেখ সাদিরে জবাব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। ও সাদি, তুমি আজকে দেখে আমারে ধিক্কার দাও, লজ্জা দাও, ব্যঙ্গ করো, ঠাট্টা করো, আমি কোন মহিলা তা তোমার জানা নাই। আমি যখন আমার স্বামীর ঘরে প্রথম এসেছি, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পাদদেশে চড়াইতো, ঘাস খাইতো। স্বামী অন্য কাজে চলে যাইতেন, আমাকে বলে যাইতেন তুমি ছাগলগুলো চোখে চোখে রাখবা, পাহাড় থেকে মাঝে মাঝে বাঘ আইসা ছাগলের পর আক্রমণ করে ছাগল কেড়ে নিয়ে যায়, তুমি একটু দেখে রাখবা। আমি সেই মহিলা, যখন আমি নবযৌবনে আমি এই স্বামীর ঘরে এসেছি, আমার শক্তি সাহস আর শারীরিক অবস্থা এমন ছিল, আমার এই ছাগলের পালের থেকে একদিন একটা বাঘে আইসা ছাগল নিয়ে গেল, আমি পিছে পিছে কি আর কি দুনিয়া ভরে আল্লাহু আকবার, আমার এই পালের থেকে ছাগল নিয়ে গেছে, আমি বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া ওই বাঘরে ধরে হাতের মধ্যে তারে গলা চিপে মাইরে আমি তার মুখের থেকে ছাগল কেড়ে আনছিলাম। বাঘের মুখের থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না, কথা কন। আমি সেই মহিলা আজকে কোনো মতে খাকশিয়ালের মতো বসে আছি, তাই তুমি আমারে ধিক্কার দাও। আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গদাতে ওয়া মাররুল আসি। ছোটবেলা থেকে বড় হইলাম, শিশু থেকে যৌবনে আসলাম, যৌবন থেকে এখন বার্ধক্যে চলে যাচ্ছি। দিনের পরিবর্তে রাতের পরিবর্তে রাত আসে, দিন যায়, দিন আসে রাত যায়, এমন করতে করতে সব মানুষ একদিন বুড়ো হয়ে যাবে যদি হায়াত পায়। আমিও তেমনই বুড়ো হয়ে গেছি। আমার যুবক তোমরা যারা আছো সব লক্ষ্য করবা, কোনো কথা বেখেয়ালে যেন ছুটে না যায়। তুমি একদিন বুড়ো হয়ে যাবা, তুমি একদিন বুড়ো হয়ে যাবা। এখন তুমি বুড়ো হওয়ার অপেক্ষায় আছো। এই বয়সে যদি ইবাদত বন্দেগী করে বুজুর্গ হয়ে যায়, তাহলে যৌবনকালের যে আনন্দ এ করব কবে?
কাজে এখন একটু করে নেই, বুড়ো হয়ে গেলি খুব ইবাদত করব, মসজিদের কোনায় পড়ে থাকবো, মসজিদে বেরোবো না, এমন সিদ্ধান্ত নিয়েছে। এইটা তোমার ভুল সিদ্ধান্ত। বুড়োকালে তুমি বুড়ো হয়ে দেখো কতটা সম্ভব। বুড়োকালে এক ওয়াক্তের নামাজ, 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু বানানো লাগে। এক ওযুতে 3 বার, এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়িয়ে সারা দেয় না। বাড়িতে ওযু বানায় যে কোনো মতে ফরজ 4 রাকাত, সুন্নত 4 রাকাত পড়ছে জোহরের, এর মধ্যে তলপেট চিপে ধরে বাড়াইছে দিয়েছে। কে যে কাকা না ফরজ পড়বেন না, আর সে ওযু ছুটি গেছে, কি হয় বাইরে যাই ওযু বানাই আবার ফরজ 4 রাকাত পড়ে চুমু দিয়ে বাড়াইছে, তাই গেল না। কে যে কাজে পেশাব আইছে, আবার বাইরে যে পেশাব করে আইসে ওযু বানায়, আর শেষের 2 রাকাত পড়া লাগে। কতক্ষণ আইসে ওগুলো দিয়ে কিছুই নাই। এইরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে অহরহ। আর এখন যে বয়স আছো, সকাল 9টায় গোসল করবাই, গোসলের ওযু দিয়ে সারা দিন পরে ঈশার নামাজ পড়িয়ে শুইতে পারো, এমন সুন্দর বডি। তবে আল্লাহ বাসালি, ফেসবুক আর ইউটিউব যেভাবে দেখতেছো তার তোমাকে কপালে হবে না। বুড়ো আর আগেই ডায়াবেটিসে সব সেদ্রাই পড়তেছে। হ্যাঁ, 5 মাইল যাতে 6 বার পেশাব করা লাগে রাস্তায়। সব দিন শেষ করে বেলাইছো ফেসবুক আর ইউটিউব। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, বাঁচায় রাখুক, বলেন আমিন। আপনাদের আনিস সাহেব আমাদের গোপালগঞ্জের ওসি ছিলেন। উনি থাকাকালে কয়েকবারই দাওয়াত দেশে যাইতে সুযোগ পাইনি। অত্যন্ত মহব্বত, আন্তরিকভাবে ভালোবাসা, ওলামায়ে কেরামের খেদমতে সবসময় নিয়োজিত থাকতেন। খুব ভালো অফিসার ছিলেন। কোনো বদনাম নিয়ে গোপালগঞ্জ থেকে যায়নি আল্লাহর রহমতে। একজন অফিসার এক এলাকায় চাকরি করলে সেখান থেকে সুনামের সাথে যাইতে পারা, এটা তার বিশাল একটা অর্জন। কতক্ষণ না? আপনাদের নিজেদের ভিতরে কেমন সম্পর্ক আছে আমি জানি না, তবে আশা করি ভালো আছে। উনি গত বছর দাওয়াত দিয়েছিলেন আপনাদের এই মাহফিলের জন্য। পরবর্তীতে আবার আপনাদেরই আলফাডাঙ্গার ওই পাশে বাড়ি, আমাদের গোপালগঞ্জের এডিশনাল এসপি ছিলেন। উনি আনিস সাহেবকে বলেন যে আনিস সাহেব, হুজুর এবার আমাকে দেন, আপনি আগামীবার নিয়েন। পরে উনি নিয়ে গেলেন। গতবার ওনার মাহফিল করছি, এবার এখানে আসছি। স্যারের মাহফিলে যাইয়া এক কিস্সা মনে উড়ে গেছে। গতবার যে মাহফিলে গেছি এসপি সাহেব, যে পান তো রয়েছে, যারা পান খায় তারা খাচ্ছে, চুনও সবাই নিয়ে খাচ্ছে। পরে আমি পান খাতে যাইয়া চুন একটু পানের গায়ে মাহাই, পানের গায়ে চুন মাখালি পরা, চুনির একটা কালারে পান, তো পানের গায়ে শুকনো শুকনো পাওয়া যায়। তা চুন যে জায়গা মাখাই ওই জায়গা কালার হয়ে যাচ্ছে, লেপা হয়ে যাচ্ছে, চুনটা পানে টানতিছে না, কেমন কেমন ঘিরান আসছে। পরে না শুয়ে দিয়ে যে চুন না কোন রং হবে। পরে একজন রঙের বালতিতে খানিক রং এনে তুইছে, সব পানি খাইয়ে সাফা করে ফেলেছে। সেই রং অর্ধেক খাই ফেলেছে, আমরা কেউ টেরই পাইনি। আল্লাহ আকবার। সেই গতবারে মাহফিল আল্লাহ এবার নিয়ে আসছে। বসে আছেন, আমি আলফাডাঙ্গার থেকেই বক্তা হয়েছি, শুরু করছি। সেই সময় বাইসাইকেলে আসতাম, ভ্যানে আসতাম। লাস্টে যে মুক্তবাইর একটা মোটরসাইকেল কিনলাম 30,000 টাকা দিয়ে, তা মাস 2 চালাইয়ে আষাঢ় ফাঁচার খেয়ে বেশি বেলাই দিছি। পরে আর আশাই কম হয়ে গেছে, দূরে দূরে ডাক হয়ে গেছে। এখন সারা দেশে দৌড়দৌড়ি করি। কালকে আসছি চট্টগ্রাম থেকে, তার আগের দিন টেকনাফ, কক্সবাজার, ওই দূর সাইডে আসছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থভাবে আসার তৌফিক দিয়েছে, যেন আমি শুকর আদায় করি। ওয়াজের সার সংক্ষেপ যা শুনেছেন সেই কথাগুলো নিয়ে আমি শেষ ফিনিশিং একটা আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সবাই শুনতেছেন তো, লক্ষ্য করতেছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খেয়াল আছে তো? একটা তারিখ আগে মুখস্থ করে নিয়ে একটু বলেন। 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 নির্বাচন হবে। বিশ্ব ইজতেমা, টঙ্গীর বিশ্ব ইজতেমা। আল্লাহ পাক আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। ইজতেমা থেকে যেন 1-2-3টা করে চিল্লে দেওয়ার মতো মন মানসিকতা এবং শক্তি ও তৌফিক আল্লাহ সকলকে দান করুক। তাবলীগের মাধ্যমে মানুষ যেভাবে শহীদিনের সমঝ পায়, এভাবে খোলা মাঠে, এটা তো ব্ল্যাঙ্ক ফায়ার, এটার নাম ব্ল্যাঙ্ক ফায়ার বলি আমি। ফাঁকা গুলি করে না অনেক সময় ভয় দেওয়ার জন্য, এই ফাঁকা গুলির মতো ওয়াজ। আমি উপরে বইছি, ওয়াজ উপর দৌড়িয়ে চলে যাচ্ছে। আর তবলীগে যে হলো টার্গেট করে গুলি করে, আমি কুলুক কিরম ধরলেন, আমি ভাতের নেলা কিরম গালে দিলেন, অত জোরে কি জন্য, অত জোর লাগবে না, আস্তে, অত জোরে ঠিকই দরকার নেই, আস্তে আস্তে ঠিক দিলে ঠিক হবে। আল্লাহু আকবার। তো ও জায়গায় যে দস্তরখান বিছালেন না কেন? হ্যাঁ, চিত হয়ে শুলেন কেন? উবুর হয়ে মসজিদে ঘুমালেন কেন? একটা একটা করে হাতে হাতে ধরে দেয় না?
টার্গেটের গুলি, যেটা যেদিন ভুল ধরে দেবে ওইটা আর মরা পর্যন্ত ভুল হয় না, ঠিক কিনা? এই জন্য দাওয়াত ও তাবলীগের দাওয়াত আজীবন দিয়েছি, এখনো দেই, জীবন ভরে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর ইতিহাস কি আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে বহু শুনেছেন। আমার আলোচনার শুরুতে একটু আমি শুরুতে না বলে পারছি না, আল্লাহ পাক মানুষকে বানাইছেন নিজ হাতে, বলেন সুবহানাল্লাহ। যত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কোন সৃষ্টি বানাইতে আল্লাহ তাআলা হাত দেয় নাই। এত বড় আসমান আল্লাহ হাত দিয়ে বানায় নাই, এত বড় বিশাল জমিন, ওয়াইদাল কি বলা হয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট কেমন বানাইছি দেখো নাই? এই উটটারে এত ঢঙ্গা বেঢঙ্গা করে বানাইতে আমি হাত ব্যবহার করি নাই। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, যে দেখো পাহাড় পর্বতমালা, কি বিশাল পাহাড়, এক কদম এক কুদাল মাটি আমি কেউ রেদে কাটাই নেই, একখান পাথর আমি কেউ রেদে ধরাই নেই। ওই বিশাল পর্বতমালা আমি কিভাবে বানাইছি, সবকিছু কত সুন্দর বানাইছি। ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, এই বিশাল জমিনটা আমি কিভাবে বিছাইলাম। আফালা ইয়ানজুরুন, তোমরা কি দেখো না? আসমানটা বানাইলাম, জমিনটা বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, ফেরেশতা বানাইলাম, জিনও বানাইলাম, অসংখ্য সৃষ্টি করেছি, একটাও বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে নাই। তা কাকে দিয়ে বানাইছো? কোন ইঞ্জিনিয়ার বানাইছে, কোন রাজমিস্ত্রি বানাইছে? কয় না, একটা মেশিন ব্যবহার করছে, সেটা হলো কোন মেশিন। কি মেশিন? কোন মেশিন। এই যে কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না, ওই একটা কোন মেশিন আছে আল্লাহর কাছে, তাই দিয়ে বানাইছে, তাই নাকি? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যা কিছু বানানোর ইচ্ছা করি শুধু কুন বলি, কাপ নুন পেশ কুন, ছোট্ট দুইটা অক্ষর, কাপ নুন পেশ কুন, বললেই তা হয়ে যায়, বললেই সব হয়ে গেছে। কুন সামান, আসমান হওয়া হয়ে গেছে। কোন আরদিন, সাতটা জমিন হওয়া হয়ে গেল। কোন শামসান, সূর্য হওয়া হয়ে গেল। কোন কমার, চাঁদ হওয়া হয়ে গেল। কোন মালাইকা, ফেরেশতা হও, সব হয়ে গেল। কোন জিন্নাত, জিন হও, তাও এভাবে কোন শব্দ দিয়ে বানাইছি, কিছু বানাইতে হাত ব্যবহার করি। পাঁচটা জিনিস বানাইছি আমি হাত দিয়ে। কয়টা? এক নম্বরে আমার আরশ বানাইছি আমি হাত দিয়া। আরশের উপরে আমি বসি, আমার কুরসি এবং আরশটা বানাইছি আমি হাত দিয়া। ভালো ভালো রুটিশীল কাঠমিস্ত্রিরা মানুষের বিভিন্ন ফার্নিচার বানায় দেয়। দীর্ঘদিন ফার্নিচারের কাজ করার পরে মনের মধ্যে একটা শখ জাগে, কত বড় বড় লোকরা দামি দামি কাঠ দিয়ে কত সুন্দর চেয়ার বানাই দিলাম। আমার সারা জীবনের মেধা খাটাইয়া যত রং বেরঙের চেয়ার বানাইছি, সমস্ত চেয়ারের থেকে অংশ অংশ মডেল বের কইরা, তার থেকে কিছু কিছু রং আর ডং বের করে আইনা একত্রিত করে সবচেয়ে সুন্দর একটা চেয়ার আমি বানাবো, যেই চেয়ারে আমি নিজে বসবো। এমন করে সুন্দর একটা চেয়ার সে মন মতো বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসংখ্য চেয়ার দুনিয়ায় হবে, আমার সৃষ্টি মানব জাতি তার উপরে বসবা, আমি আল্লাহ পাক নিজে একটা চেয়ারে বসবো। আমার একটা সিংহাসন আর আমার একটা আসন আমি বানাইবো, একটা মঞ্চ বানাইবো। এইটা আমি আমার মন মতো পছন্দ মতো বানাবো। এইটা বানাইতে আল্লাহ কোন শব্দ ব্যবহার না করে নিজ হাতে আল্লাহ পাকের আরশ ও কুরসি তৈরি করেছে। দুই নম্বরে আল্লাহ পাক 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদম নামে একটা জান্নাত আছে, এই জান্নাতটার ভিতরে সব কারুকার্য আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সৃষ্টি করেছেন, নিজ হাতে বানাইছেন কলম। যেই কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছে, যেই কলম দিয়ে আল্লাহ তাআলা জিন ও ইনসানের তাকদীর আর ভাগ্য লেখে, কলমটা আল্লাহ পাকের বড় পছন্দের। যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা বিষয় কসম খেতে গিয়ে সেই কলমের কসমকে বলে সূরা কলম। 29 নম্বর পারা 2য় সূরা, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কলমটা বড় উল্লেখযোগ্য, কলমটা আল্লাহর কাছে বড় প্রিয়। এই কলমটা আল্লাহ নিজ হাতে বানাইছেন। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত কান আল্লাহ পাক নিজ হাতে ওই কলম দিয়ে লিখেছেন। 1000 পারা 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব পাহাড় পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজ হাতে কলম দিয়ে লিখেছেন। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা গলার উপরে টুক আল্লাহ পাক নিজ হাত দিয়ে তৈরি করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদমকে বানানোর সময় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছেন। ফেরেশতারা আংশিক মৌনভাবে অসমর্থন করেছেন। ওনারা বলতে চাইছেন, আল্লাহ
তোমার যদি তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগীতে আরো চাহিদা থাকে, আমরা ফেরেশতারা তো ইবাদত বন্দেগী করি, তাতে যদি তুমি তৃপ্তি না পাও তাহলে হুকুম করো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আরো বেশি বেশি তাসবিহ তাহলিল আর তোমার পবিত্রতা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ যখন প্রস্তাব রেখেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা প্রতিনিধি দুনিয়ায় বানাইতে চাই। ফেরেশতারা পূর্বে তাদের জিনদেরকে নিয়ে অভিজ্ঞতার আলোকে তারা ভবিষ্যৎবাণী বলে নাই, জিনদেরকে নিয়ে পরিচালনা করেছে লক্ষ লক্ষ বছর। সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহর পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি কি পরবর্তীতে আবার এমন জাতি বানাইতে চাও যেই জাতি আধা হাত জায়গা নিয়ে 1 বিঘে 4 আঙ্গুল জায়গা নিয়ে ভাইতে ভাইতে খুনোখুনি করবে, স্বামী স্ত্রীতে মারামারি করবে, ছেলেতে মেয়েকে মেয়েতে ছেলেকে এমন করে মারবে, দুনিয়ার দ্বন্দ্ব কলহ লাগাবে, তারা ক্ষমতা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ করে লক্ষ লক্ষ মানুষ তারা খুনোখুনি করবে, এমন একটা জাতিকে আবার তুমি বানাইতে চাও। আল্লাহ পাক বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাই, আল্লাহ পাক পাক্কা সিদ্ধান্ত নিলেন আদমকে নিজ হাত দিয়ে বানাবেন, তবে গলার নিচে টুক বানাইতে ফেরেশতাদেরকে মাধ্যমে বানাইলেন, যাও গোটা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। আদমকে আদম বলা হয় এজন্য, আদম মানে চামড়া, আদম মানে চামড়া, গোটা দুনিয়ার মাটির উপরি ভাগ নিয়ে এসো, চামড়াটা নিয়ে এসো। সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যতদূর মানব বসতি হবে এত দূরের ভিতরে থেকে জমিনের উপরি ভাগ ফেরেশতারা গুছাই নিয়ে আল্লাহ পাকের কাছে দিলেন, আল্লাহ আনছি মাটি, আল্লাহ কয় খামিরা বানাও, বানাইলেন খামিরা। এবার বললেন আল্লাহ একটা নমুনা দিয়ে দিলেন গলার নিচের টুক বানানোর জন্য, গলার নিচের টুক আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানানোর পরে আল্লাহ পাক বল ফেরেশতারা বললেন এই টুক না আর কোন পার্শ্বপাতের সাথে সংযুক্ত হবে। আল্লাহ পাক বললেন তা আসল টুকি তো ওই নেই, সে কথা কবে, স্পিকার নাই, হেডলাইট নাই, সে ইয়ারফোন নাই, কান নাই, তো আদোয়ার টুকায় কি এরিয়া? আল্লাহ সেই টুক বানাবো কিভাবে? আল্লাহ কয় ওই টুক তোমরা বানাতে পারবা না। গলার নিচের টুক কোটি কোটি মানুষের ভিতরে মিল হয়ে গেলে কিছু আসে যায় না, মানুষে মানুষে একটা পার্থক্য থাকতে হবে, এই পার্থক্যটুক প্রমাণ হবে গলার উপরে। এই টুকের মধ্যে বেশকম বানাইতে হবে, এই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে, এইটা তোমরা পারবা না। আমি একে টাইমে হাজার হাজার কোটি মানুষ থাকবে, একজনের চেহারার সাথে আর একজনের হুবহু মিল হবে না, ন্যূনতম বেশকম হলেও হতে হবে। এই বেশকমটা তোমরা পারবা না, এইটুকু আমি নিজ হাতে বানাবো। ফাখালাকাল্লাহু রাসা আদম বিয়াদাই, সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথাটা নিজ হাতে বানাইলেন। আদমের মাথা বানাইলেন, তো সেই সাথে আমাদের সকলের মাথা বানানো হয়েছে। এখনো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে গলার নিচের টুক একভাবে আর গলার উপরের টুক আর একভাবে, গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে বানাইবেন। ও দোস্তরে, যেই জিনিসের ভিতরে প্রত্যেক মানুষের নিজস্ব পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি দরদ আর মায়াও বেশি থাকে, কথা কয় না? ঠিক না? মাঝে মাঝে বলি এক যুবক বসে বসে একজোড়া সিরা স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে, 12,000 টাকা দামে শাল দিয়ে, কাশ্মীরি শাল। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে, তার মুসির দোকানে নিয়ে পাল্টাতে মূল বডির কিছু নাই, পাল্টাই নিয়ে সামলা দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। তাই মুস্তিছে 12,000 টাকা দামে শাল দিয়ে। তুই কি এই স্যান্ডেল এত দামি শাল দিয়ে মুছিস? স্যান্ডেল কারা শাল কার? বলছে স্যান্ডেল জোড়া তো আমি ভ্যান চালাই কিনছি, শালটা দেশে আমার শ্বশুর, শাল দেশে শ্বশুর, শ্বশুরের টাকার শাল, এই জন্য ওর পর মায়া নাই, দাম তার 12,000। নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনা স্যান্ডেল 300 টাকা, তার মূল বডিও নাই, তাই মুস্তিছে 12,000 টাকা দামের শাল দিয়ে। ওই শাল যদি নিজের কামাই করে টাকা দিয়ে কিনা হতো, তাই দিয়ে স্যান্ডেল মুছা তো দূরের কথা, বছরের মধ্যে আবার গায়েও দিত না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় হাতে ভাজাই নিয়ে আবার আলনার পর দিয়ে এবার জমা করে ট্যাঙ্গের মধ্যে থতো, কতক্ষণ? কারণ তার পিছনে তার মেহনত আছে, যার পিছনে মেহনত আছে তার প্রতি তার দরদ বেশি। সন্তান জন্ম দিতে আব্বারও পরিশ্রম আছে, মায়েরও পরিশ্রম আছে, তবে বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি, কতক্ষণ?
মায়ে 10 মাস পেটে করে রাখছে, কত রাত ঘুমাইতে পারে নাই, ডেলিভারি যন্ত্রণা মাই উপভোগ করেছে। এরপরে রাতের পর রাত 2.5 বছর পর্যন্ত স্তন থেকে দুধ চাটায় খাওয়াইয়া রাতের ঘুম নষ্ট করেছে, কত গুমুত পেশাব পায়খানা সাফ করছে 2.5-3 বছর পর্যন্ত, মুখে উঠে খাওয়াইছে, গোসল মোসল করাইছে। বাপে তো আর এই পরিশ্রম করে না, যার কারণে সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি হয়। আল্লাহ কয়, হ্যাঁ দুনিয়ার মানুষ জেনে নাও, আমি আসমান বানাইছি কোন বলিয়া, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ওয়া কানাত হাবাআন মুনবাসসা। আসমান বানাইছি কোন বলে, ওর প্রতি আমার মায়া নাই। ইসরাফিলের সিংহার ফুৎকারে আঙ্গা আসমান ফাইটে তছনছ হয়ে যাবে। আল্লাহ সূর্য বানাইছি কোন বলে, ওটাও গায়েব হয়ে যাবে, হারিয়ে যাবে, ওর প্রতি আমার মায়া নাই। চন্দ্রের প্রতি মায়া নাই, বানাইছি কোন শব্দ দিয়া, আমি হাত দিয়ে বানাই নাই, আমার কোনো মায়া নাই। আরে পাহাড় পর্বত বানাইছি কোন শব্দ দিয়া, কিয়ামতে ধ্বংস হয়ে যাবে, আমার কোনো মায়া নাই। বিশাল জমিন বানাইছি কোন শব্দ দিয়া, আমি হাত ব্যবহার করি না, আমার প্রতি মায়া, ওর প্রতি মায়া নাই, ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না। জিন বানাইছি আমি হাত দিয়ে নাই, কোন শব্দ দিয়ে, ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না। তবে দুনিয়ার মানুষ জেনে নেই, তোদেরকে বানাইছি আমার নিজ হাত দিয়া, তোদের উপরে আমার হাত ব্যবহার করেছি, কাজেই তোদের প্রতি আমার মায়া বেশি। অন্য সবাই জাহান্নামে গেলে কিছু আসে যায় না, তোরা যদি জাহান্নামে যাস আমার বড় কষ্ট লাগবে। বুঝছেন নি কথা? সব বানাইছি কোন কইয়া, ধ্বংস হয়ে গেলে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু মানুষ, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক মুরতাদ বেঈমান নাস্তিক মাস্তিক যারাই আছিস, হে নামাজি বেনামাজি মুসলমান অমুসলমান যারাই আছো, তোমাদের সকলের মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক আদমকে বানাইয়া ইবলিসকে সিজদা করার হুকুম করেছে। ইবলিস যখন সিজদা থেকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি যে আদমরে নিজ হাত দিয়ে বানাইলাম, তাকে একটা সিজদা দিতে বললাম, কিসে তোরে ঠেকাইলো? আয়াতে প্রমাণ করে আদমকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছে। আদমকে বানাইছে তো আমার আপনারও হাত দিয়ে বানাইছে। এই জন্য আমার আপনার প্রতি মায়া বেশি, আমরা যাতে কোনোভাবে টেনে টুনে ভেস্তে যেতে পারি, এর জন্য যত কৌশল আল্লাহ অবলম্বন করবে, বিভিন্ন কৌশলে মানুষকে মাফ করে দিবেন আল্লাহ। অবশেষে কয়েকটা অবশেষের কিস্সা আছে, হুজুর বড় আলেম, শুনে দেখতে পারবেন। বুখারী মুসলিম তিরমিজি সব বড় কিতাবের মধ্যে আছে। বাবুল হাউজিয়া শাফাত থেকে এই হাদিসগুলো আসছে বেশিরভাগ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন কৌশলে মাফ করবে। দুইজনকে একেবারে আখেরি, দুইজন শেষ, দুইজনের ডেকে এনে বলবে, এত আমলনামা দেয়া, খাতাপত্র খোল, কি দেখিয়েছিস? ওরা দুইজনেই করে, আল্লাহ দেহে লাভ নাই, কিছু নাই ওতে, এক ওক্ত যদি নামাজ থাকে ওর মধ্যে, শুধু তোমার আল্লাহ বলে কলেমা বলে বিশ্বাস করছি তাই ছাড়া নামাজ রোজা হজ যাকাত ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব টুপি দাড়ি পাগড়ি দস্তা ডিলা কুলু কিছু বলতে কিছু নাই। আর আকাম যা খুলিয়ে মানুষের সামনে আমাকে বেইজ্জতি করে না, ওই অবস্থা আমাকে দিক দিবা দাও, ক্লিয়ার কথা। সুদ ঘুষ চুরি ডাকাতি উৎসবী বাদ বলছে, আলটারা জাল দলিল মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা বেড়া ক্যাডামস কারিতার বিআর ডিবি স্বনির্ভর কোনোটা বাদ দিইনি। মদ গাঁজা এবার ফেন্সিলি জারি যাত্রা করসা গাজীর গান গুলো যাত্রা কুযাত্রা অযাত্রা সব করেছি। মানুষের মধ্যে খুলি বেইজ্জতি না হইলে কোন দিক ফাটাবো সেদিক ফাটাও। আল্লাহকে এই জায়গা তো আল্লাহদের জায়গা না। হল আমল নামা খুলে দেয় যে ওরা যা বলছে সত্যি, আল্লাহ তো এমনি জানে যে সত্যি কিছু নেই। এই আমি তো এখন হাজার হাজার মানুষের মাফ করছি, চাইছিলাম যে তোদেরও মাফ করে দেব, কিন্তু তোদের তো একেবারে কিছু নাই, কোনো বাহানাও নাই, কোনো সুতো উতো খুঁজে পাচ্ছি না, কি দিয়ে একটু বার করবো, ছাড়ার কোনো উপায় পাচ্ছি না। দৌড় যা, চাইতে সামনে সব দুটি দোজকে যা, ও কইলেই একজন দৌড় মারছে, যে দৌড় মারছে আল্লাহ তারে আগে ঠেয়াইছে ফেরেশতা দিয়ে, এই ওরে ডাক দে, ডেকে কয় যে বেস্তে দোজক চেনো? দোজক কি শ্বশুর বাড়ি নাকি? যা কলি দৌড় মারলি এত তাড়াতাড়ি, কয় সাথে সাথে দৌড় মারলি, দোজক চিনিস? ওই লোকটা কি বলবে, আল্লাহ দোজক চিনি না, তবে এখন চিনি ফেলাইছি। তো তোর একটু ভয় লাগে না দৌড় দিলি?
দৌড় দিছি আলো দুনিয়ায় থাকতে তোমার হাজারো হুকুমের একটা হুকুমও পালন করি নাই, আজকে তোমার সামনে ধরা পড়ে গেছি মনে বড় আশার তামান্না নিয়ে যে আল্লাহ তোমার একটা হুকুম আজকে এই মাঠে আমল করে দেখি, পালন করে দেখি, তোমার দয়া হয় নাকি মায়া হয় নাকি, সেই মায়ার আশায় তোমার হুকুমটা পালন করে দৌড়াচ্ছি। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা, যে আমার রহমতের আশা করে তারা আমি মায়ুস করি না। আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার এই হুকুমটা পালন করছে আমার রহমতের আশায়, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওর জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায় দাও, ওয়াদখিলহুল জান্নাহ, আর ওর বেহেশতে দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ? একেবারে শেষের দুইজন নামিকা তাড়ি, এ তো এই কইয়া হুকুম পালন করিয়া বেশি গেছে। আর একজন রে কইছে তুই গেলি না কেন, তো কলাম তো দুই একসাথে যা, তুই গেলি না কেন? কয় যে আল্লাহ পাক কয় যে দুনিয়া করে হুকুম মানিস নাই, আর এখন শেষ বেলায় একটা হুকুম দিছি তাও মানলি না, তুই গেলি না কেন? কয় যে আল্লাহ আমি চাই রয়েছি তোমার রহমতের আশা, যে তুমি একবার বলছো যা, আর একবার বলো নাকি যা লাগবে না, আমি সেই আশায় বসে রয়েছি। সহিহ হাদিস, আমি লম্বা ইবারত তো বলতে পারলাম না, সহিহ হাদিস। আল্লাহ পাক বলবেন, ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে, যা ওর বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর সব গুনাহ নেকি দ্বারা পাল্টাই ওরে জান্নাতে দিয়েছে। রহমতে হক বাহানা মিজুয়াদ, বাহানো মিজুয়াদ। আল্লাহর রহমতের বাহানা খুঁজবে, সামান্য বাহানায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ মানুষকে বানাইছেন ঈদ হাত দিয়া, একটা লোক এটাইকে নিয়ে আসছে, তোর আমল নামা দেখা, সে ওরকম বলতেছে আল্লাহ আমার আমল নামায় কিছুই নাই, একেবারে ব্ল্যাঙ্ক আমল নামা। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, ওরে পিঠ মুড়াইতে ধরে বাঁধে শেষরায় টানতে টানতে নিয়ে যা, পায়ে শিকল ফেলা দিয়ে একেবারে ধস করে ফেলা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইতিমধ্যে রহমাতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশে চেয়ারে বসা, নবী পাক ওই লোকটার দিকে তাকাইয়া খুব খারাপ লাগতেছে। যখন পায়ে শিকল বেঁধে টান শুরু করবে রে বন্ধু, তখন তো কান্নার আর শেষ থাকবে না, চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ওই জায়গা হাজারো মুনাজাত করবে কিন্তু কোনো কাম হবে না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন, দুনিয়ায় থাকতে বুঝিনি, এখন ভালো করে বুঝে আসছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা, আরেকটা বার দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, এই অন্যায় যদি পুনরায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা মেনে নেব, একটা বার তুমি পাঠায় দাও। এমন করে চিল্লাপাল্লা করতে, হ্যাঁ আমার দিক তাকান দোস্ত, কোন মানুষকে যদি মানুষে কয়েকজনে ধরে অ্যাটাক করে মার শুরু করে, মেরে ফেলারও সিদ্ধান্ত নিয়ে মারে, যারে মারে ও ওই সময় মরণের আগ পর্যন্ত কত বিনয়ী ভাব প্রকাশ করে, যত ভাষা আছে সব ঢেলে দেয়। কতক্ষণ ঠিক কিনা? তোরা আমার ধর্মের বাপ, জীবনে তোদের বিপক্ষে কিছু বলবো না, কোনোদিন কিছু করবো না, আজকে তোরা যতটুকু এতটুকু দুনিয়ায় কের কাছে বলবো না, আমি তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই, এমন করে কান্নাকাটি করে কি করে না? জালেম অত্যাচারী যারা নিষ্ঠুর তাড়াতাড়ি অবশেষে শেষই করে বেলায়, মরণের আগ পর্যন্ত লোকটা বিনয়ের সর্বশেষ পর্যন্ত ভাষা ব্যবহার করে। ওই লোকগুলো চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা, সব মুনাজাত ঢেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে দেখবেন, বাহানা খুঁজবেন কিন্তু খুঁজে পাচ্ছে না। এটার মধ্যে আল্লাহ যে পাচ্ছে না তা না, এটা রব্বুল আলামিনের একটা সিস্টেম। ডান পাশে রহমাতে আলম নবী তাকায় আছে, লোকটার কান্না দেখে নবী পাকও বড় কষ্ট পাচ্ছেন। হুজুর তার আগাগোড়া তাকাইছে, কোনোভাবে কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই লোকটার এত বড় দাড়ি, একগাল সুন্নতি দাড়ি। সুযোগ পেয়ে গেছে হুজুর বলেন আল্লাহ করে ডাক দিবেন। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা দাঁড়া, গেতে নিশ্চয় আমার বন্ধু কেন ডাকলো শুনে নেই। কি দোস্ত, কি জন্য ডাক দিলে? আল্লাহ একটু দাঁড় করাও, একটু আমি চোখের সামনে দেখাই দিই। বান্দা তোমার নাফরমানি করছে, তোমার জাহান্নাম তোমার, তুমি তোমার বান্দারে জাহান্নামে দিবা। আমার এই জায়গা করার কিছুই নাই, আমি সুপারিশ করবে এমন কোন রাস্তাঘাটও খুঁজে পেলাম না। ওর সারা জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কিচ্ছু নাই, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তবে আল্লাহ একটা জিনিস পাইলাম,
ওই লোকটার মুখে দাড়ি, ওই দাড়িতে একেবারে পরিমাণ মতো সুন্নতি লম্বা দাড়ি। বান্দা তোমার বান্দারে তুমি দোজকে দিবা, দাও দাড়ি কটা আমার সুন্নাত, দাড়ি কটা ওর মুখে থেকে খুলিয়ে রাখো, আমার সুন্নাত যেন জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে। দাড়ি জাহান্নামের আগুনে পড়লে আমি সহ্য করতে পারি, তা আমার সুন্নাত। ওর মুখের থেকে দাড়ি কটাকে খুলে রাখা যায়? আল্লাহ পাক বলবেন মুখের থেকে দাড়ি খোলা যাবে না। কেন খোলা যাবে না? তাহলে তুমি মিথ্যাবাদী হবা। হুজুরকে আল্লাহ বলেন তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা। কোন কথা মিথ্যাবাদী? তুমি তোমার উম্মতকে দুনিয়া বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন। জীবন যেমন যেই চেহারায়, মরণ হবে ওই চেহারায়। ওয়া তুহশারুনা কামা তামুতুন। আর যেই চেহারায় তুমি মরবা, হাসরের মাঠে তুমি সেই চেহারায় উঠবা। ওই লোকটার জীবন যাপনে ছিল দাড়ি, তাই মরণ হয়েছে দাড়ি অবস্থায়, হাসরের মাঠে উঠছে আর দাঁড়িয়ে অবস্থায়। এখন যদি দাড়ি খুলে বেলায় দেই তাহলে তোমার কথার বিরোধ হয়ে যায়, কাজে ওর মুখ থেকে দাড়ি খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে পড়ে না। এখন দাড়ি এক জায়গা, মানুষ এক জায়গা, তা তো হয় না। আল্লাহ এবার বলবেন তার দাড়ির ওসিলায়, আমার বন্ধুর কথায়, তার দাড়ির ওসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। রহমাতে বাহানামি জুয়াদ, বাহানুমি জুয়াদ, এমন করে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ বিভিন্ন কৌশলে মাফ করার চেষ্টা করবে, যেহেতু আল্লাহ হাত দিয়ে বানাইছে। তবে দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে যার জন্য আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দা এই দুনিয়ায় গিয়েছো, তোমার পিছনে শয়তান লেগে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুই প্রকারের শয়তান তোমার পাশে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দিক মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জোরে বলেন শয়তান কয় প্রকার? দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান তোমার শিরা উপশিরায় চলে যায় ডাইরেক্ট সবডিতে, চোখ দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়, আরে শরম গায়ে ঢুকে মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে ঢুকে লজ্জাস্থান দিয়ে বের হয়। মানুষকে বিভিন্ন প্রকার প্ররোচন দিতে পারে, ভিতরে যে কলবের মধ্যে বৈশাখ বিভিন্ন প্রকার পাক পাকাইতে পারে। এটা হলো মূল জিন শয়তান, যে তার ক্ষমতা। আর মানুষ শয়তান ও মানুষ শয়তান ডাইরেক্ট ওভাবে মানুষের দেহের মধ্যে ঢোকে না, কিন্তু এমন এমন কথা বলে তার অন্তরের মধ্যে ঢুকে যায়, মানুষকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে ফেলে, ধোঁকার মধ্যে ফেলায় দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এই দুই প্রকার শয়তানে তোমাদেরকে হাজার হাজার প্রকার গুনাহ করাবে, হাজার হাজার গুনাহ করাবে। গুনার আবিষ্কারক শয়তান, আর নেকির আবিষ্কারক আর নেকির সৃষ্টিকর্তা আল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক বলেন শয়তান তোদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে গেছে, আর জান্নাতে ঢুকতে দেবে না, এই প্রতিজ্ঞা আমার কাছে করে গেছে। আমি আল্লাহ শয়তানের সাথে প্রতিবাদ করে তোদের জন্য ব্যবস্থা রেখেছি। বান্দা ভালো করে শুনে নে, ইনতাজতানিবু কাবায়ের, দুনিয়ায় যত গুনাহ আছে সব গুনার আমি দুই ভাগ করে দিলাম, সব গুনাহকে দুই ভাগে বিভক্ত করলাম। মাজারি সাজারি নাই, সব গুনাহ দুই প্রকার, বড় আর ছোট। দুই প্রকারের গুনাহ, আরবিতে বলে কবিরা গুনাহ, আরবিতে বলে সগীরা গুনাহ। আল্লাহ পাক বলেন কবিরার বহুবচন কাবায়ের, আর সগীরা গুনাহকে কোরআন শরীফের ভাষায় সাইয়্যাত বলে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে নিজেরা ইচ্ছাকৃত বেঁচে থাকতে পারো। এই যুবক আমার দিক তাকা, পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করো। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহগুলোকে পরিহার করে চলতে পারো, আমি আল্লাহ তোমারে নিজ হাত দিয়ে বানাইছি, এই মায়ায় এই মহাব্বতে আমি তোমার পক্ষ নিলাম, তোমাকে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় ক্ষমা করে দেব। আমি আপনি প্রস্তাব দিলাম আল্লাহ সগীরা গুনার দায়িত্ব তুমি নিও না, কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, আমরা সগীরা গুনাহতে বাঁচবো। আল্লাহ কয় অত সস্তা না, কবিরা গুনাহতে বাঁচা সহজ, সগীরা গুনাহতে বাঁচা কঠিন। সগীরা গুনাহতে বাঁচা কঠিন, আমার দিক সগীরা গুনাহ কবিরা গুনাহ যে সাজা, এই কবিরা গুনাহ যেই সাজা, একটা কবিরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, শাস্তিতে একটাও কম না। তাহলে সগীরা কবিরার পার্থক্য কি? পার্থক্য হলো শুধুমাত্র দেখতে ছোট আর বড়। কবিরা আল্লাহর নাফরমানি, সগীরা আল্লাহর নাফরমানি। কবিরা আল্লাহর নাফরমানি, সগীরা আল্লাহর নাফরমানি। তবে বাহ্যিকভাবে দেখতে কবিরারে বড় দেখা যায়, তাই তার নাম কবিরা, আর সগীরাটারে দেখতে ছোট দেখা যায়, তাই তার নাম সগীরা। কিন্তু কার্যকারিতা সকলের একই রকম। আমার দিক তাকান, ৪ হাত লম্বা একটা গুক্ষু সাপ, ৪ হাত লম্বা একটা গুক্ষু সাপ, কামড় দিলি মানুষ মরে, মরে না? মরে মরে
এক বিঘেতে একটা গুক্কু সাপের বাচ্চায় কামলালি তো মরে না? মরে। ওদি সগিরে সাপতে কি হয়, কে চোর মতো উর কামড়ে কি হয়, মরে মরে। টাইম বেশি লাগে না কম লাগে? সমান সমান সমান। বড় সাপে কামড়াইলেও মারে এবং এক টাইমে মারে, ছোট সাপে কামড়াইলেও মারে এবং একই টাইমে মারে। এইটা যেমন সত্য, কবিরা গুনাহ সগীরা গুনাহ দুইটার বিচারই একই পরিমাণ, 7000 বছরের জাহান্নাম। তবে বড় গুনাহ থেকে বাঁচা সহজ, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। আমার দিক, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। বড় সাপে কামড় দিতে গেলে 4 হাত একটা সাপ যদি হয়, সেই 1-1.5 হাত পরিমাণ ফনা তোলে, উঁচু হইয়া ফস করে একটা শব্দ করে, শব্দটা কানে আসে, লাফ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায় কতক্ষণ। আর ছোট্ট একটু একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, মুজোর মধ্যে ফেসাই রয়েছে, টের পার নাই, বগলে জামার গেঞ্জির মধ্যে ফেসাই রয়েছে, জাঙ্গের মধ্যে ফেসাই রয়েছে, কোন জায়গা থেকে মার দেবে ও জায়গা ফস করতে সময় পায় না, বালিশের তলে যে রয়েছে জুত করে ওই জায়গাতে মারিয়ে দিয়েছে, ওর ফস কানেও আসে না, চোখেও দেখা যায় না, আবার কামড় দিলে একই টাইমে মরে কতক্ষণ। তাহলে বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের হাতের থেকে বাঁচা কঠিন, টের পাওয়া যায় না কোন ফাঁকে মাইরে দেয়। আল্লাহ কয় কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, ওটা চোখের সামনে দেখা যায়, মোটা মোটা গুনাহ। সগীরা গুনাহ চিনা যায় না, বোঝা যায় না, ওরা থেকে বাঁচা কঠিন। এই জন্য যেটা কঠিন ওইটা আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তুমি শুধু কবিরা গুনাহগুলো থেকে বেঁচে চলো, আমি আল্লাহ সব সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। সামান্য একটু সিস্টেম করা লাগবে। এদিক সগীরা গুনাহ থেকে বাঁচতে হলে সামান্য একটু সিস্টেম করলে হবে, আর বাকি কবিরা গুনাহ তুমি বাঁচবা। সগীরা গুনাহ থেকে বাঁচার জন্য সিস্টেম হলো, আল্লাহ পাক বলেন, আমার দিক তাকান, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্না হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে। 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত। আহলে কোরআন একদল বেরোইছে, সাড়ে শয়তানের দল, তারা কয় নামাজ 3 ওয়াক্ত। ওকে যদি পান ফুলির মালা দেবেন। কিসের মালা? কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাতি হবে। কি মাহাতি হবে? বাংলা। আর পায়খানা ময়লা করলি বেড়া জুতোর দাম বাড়ে, গু মাহাতি হবে তলে, জুতোর মালা গু মাহাইয়া কথা কান না। আবার মুসলমান তলাতে আছে, আবার আর একদল হয়েছে হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম। হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিমের একটা দল হয়েছে বলে, আবার ওরা বলে ভক্ত আছে যুবক যুবতীরা, নুসমিয়তে সুবিধা হয়। সেলিম ইমামতি করেন, আমাদের পিছনে মুসল্লিকে দেখেন, একটা মাইয়া একটা ছেলে, একটা পুরুষ একটা মহিলা, মানে প্রেম করে আর নামাজ পড়বে। সাড়ে শয়তানের দল। এ যুবকরা, এই সমস্ত ভণ্ডকে পালি কি হাদিয়া দিবা? কথা হয় না, সামনে আদায় গেছে একেবারে। কি হাদিয়া? জোর হলো না? জুতার বাড়ি জোর হলো না? আরো জোরে। নামাজ কয় ওয়াক্ত? খামসু সালাওয়াতিন ইফতারাযাকুন্নাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। মুহাদ্দিস মুফতি সাহেব হুজুর সাক্ষী, হুজুর বলেন আম্মা মানে জিবরাইল ইয়াউমাইন, জিবরাইল আমারে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে, তাও ছিল 5 ওয়াক্ত। একেবারে হাদিসের মধ্যে ক্লিয়ার ওয়াক্ত বলা আছে, ফজর এই টাইম থেকে এই টাইম, একদিন ফজরের আউয়াল ওয়াক্ত, আরেকদিন যোহরের আউয়াল ওয়াক্ত, আরেকদিন আসরের আউয়াল ওয়াক্ত, আরেকদিন মাগরিবের আউয়াল ওয়াক্ত, আরেকদিন ইশার আউয়াল ওয়াক্ত, একদিন আরেকদিন আইসা প্রত্যেক ওয়াক্তের শেষ ওয়াক্ত, ফজরের শেষ ওয়াক্ত, যোহরের শেষ ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়াই দিয়ে বলে মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইনি আওকাতু সালাতিকা ওয়া সালাতু উম্মতিকা। এই যে 2টা টাইম 2 দিন পড়াইলাম, এর মাঝখানে যে কোনো টাইমে আপনি আপনার উম্মতে নামাজ পড়লে নামাজ হবে। নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ নবী বলেন আমার দিক as-সালাওয়াতুল খামস। মাঝে মাঝে একটু প্র্যাকটিক্যালে দেখাই, হাতটারে এমন করে ফাঁকা করলে, স্বাধীনভাবে আঙ্গুলে ফাঁকা করলে, সব আঙ্গুলের ফাঁকা কিন্তু এক সাইজ না। এইটাতে এই যে একটু বড়, এরপরে ছোট ছোট, এগুলো ধরে নেওয়া যায় সমান সমান। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, মাঝারি ফাঁকা। আসর মাগরিব এশা সমান সমান ছোট ছোট ফাঁকা। মাগরিব কিন্তু আর ছোট না, বর্তমানে আসরের চাইতে মাগরিবের টাইম বেশি। কারণ বর্তমানে শীতকালে আসার পরে আসরের পরে তো বেলাই থাকে না, আসরের পরে যে 1 ঘন্টা 30 মিনিটই ঘন্টা। নামাজ পড়ে একটা চা খাইয়া পানের শেষের দিক যাই বারা জানে, এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়। আর মাগরিবের রক্তে 1 ঘন্টা 12 মিনিট 15 মিনিট ক্লিয়ার, এর মধ্যে কোনো মানে মাকরু রক্ত নাই, ফ্রেশ। ফজর যোহর, ফজরের নামাজের আসরের জোহরের নামাজের মাঝখানে মাঝারি ধরনের ফাঁকা, এরপরে আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয়, তাহলে ঈশা থেকে ফজর সারা রাতির লম্বা গ্যাপ, সারা রাতির লম্বা গ্যাপ, ঠিক না?
আল্লাহ নবী বলেন as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এরপরে আবার ফজর। 2 নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইচ্ছায় অনিচ্ছায় যত সগীরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা কইরা দেয়। আসসালামাতুল খামস, আল্লাহ কন্টাক্ট নিয়েছেন, কারণ আমারে আপনারে আল্লাহ হাত দিয়ে বানাইছে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত আল্লাহর প্রবল। এই জন্য আল্লাহ পাক সালে সুতোয় বাহানায় মাফ করে দেবে। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ সব মাফ। এরপরে 2 নম্বর ফিল্টার আর একটা, 2 নম্বর ফিল্টার আর একটা, ওয়াল জুমআতু ইলাল জুমআ, 2 জুমার মাঝখানে 6 দিন। জোরে বলেন কয় দিন? 2 জুমার নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, মাঝখানের 6 দিনে সব সগীরা গুনাহ মাফ। এরপরে 3 নম্বর ফিল্টার, গত রমজানের রোজা রেখেছেন, আর মাত্র 3 মাস পরে রোজা আসতেছে, রমজান আসলে রোজা রাখবো? জোরে হলো না? জোরে বলেন। গত রমজানে রোজা রেখেছেন, সামনে রমজানে রোজা রাখবেন, মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ 2 রমজানের ওসিলায় মাফ। এখন তো অত্যাধুনিক বিভিন্ন প্রকার প্রযুক্তির পানির ফিল্টার বের হয়েছে আয়রন মুক্ত করার জন্য। মুরব্বীরা মনে আছে যারা আগে ব্যবহার করছেন, মাটির হাড়িতে করে আয়রন ফিল্টার করতেন। আমি খুব করছি, তারাই বুকরো মাদ্রাসা যখন পড়ছি পড়াইছি, ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি একেবারে বিশ্ব খারাপ। এখন তো হুজুর আছে ভালো হতে পারে, বড় হুজুর গেছে, আমরা থাকাকালে ভালো ছিল না। বোতলে করে গিলাসে করে 10 মিনিট রাখলে বোঝা যাবে না পানি না ছাগলের চেনা। সেম কোয়ালিটি হবে ছাগলের চেনা, মুখই দেওয়া যায় না, আর গাঢ়। এই পানিরে ফিল্টার করতি, হাড়িতে মাইটি হাড়িতে ফিল্টার বানাইতাম, বাঁচতে ছটা দিয়ে এরকম তাক তাক বানাইয়া, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, তার 5টা ছিদ্র করে 2 নম্বর হাড়ির মধ্যে বালি, 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা, 4 নম্বর হাড়ির ভিতরে পাথর, 5 নম্বরের তলে আর একটা হাড়ি পেতে রাখতাম, ওইটার ভিতরে পানি জমতো। এটা আয়রন এবং আর্সেনিক মুক্ত হয়ে যেত বলে বিশ্বাস। ডিস্টিল ওয়াটার, ডাক্তাররা বলতো এটা ডিস্টিল ওয়াটারের কাজ চলে, এই ফ্রেশ করতাম। তাহলে উপরের হাড়িতে আয়রনওয়ালা পানি, লাস্টের হাড়িতে ভালো পানি, মাঝখানে 3টে ফিল্টার। কয়টা ফিল্টার? 1 নম্বরে বালির ফিল্টার, 2 নম্বরে কয়লার ফিল্টার, 3 নম্বরে পাথরের ফিল্টার। বালি তো ফিল্টার করছে, তবে কিছু থাকতে পারে পানি, তারপরে পাথরে কয়লায় ফিল্টার করছে, তারপরেও কিছু থাকতে পারে। 3 নম্বরে কয়লায় পাথরে ফিল্টার করছে, তারপরে আর কিছুই থাকে না। আল্লাহর নবী কয়, তুমি দৈনন্দিন যত গুনাহ করবা, সাপ্তাহিক আর বাৎসরিক যত গুনাহ করবা, সব গুনাহরে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সালাওয়াতুল খামস, 2 নম্বরে ওয়াল জুমআতু ইলা জুমআ, জুমায় গত জুমা পড়ছো আগামী জুমায় পড়বা। 3 নম্বরে রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছো আগামী রমজানে রোজা রাখবা। 3টে ফিল্টার যদি তোমার আমলের উপর দিয়ে হয়ে যায়, জিন্দেগিতে যত সগীরা গুনাহ করছো একটা সগীরা গুনাহ অবশিষ্ট থাকে না। আর শর্ত হলো ইনতাজতানিবুল কাবায়ের, ইনতাজতানিবুল কাবায়ের, শর্ত হলো তুমি হবে এই ইচ্ছাকৃতভাবে কবিরা নিজে জম্মের খায় বিড়ি গাঁজা এবা ফেন্সিডিল হিরোইনের পাইপ মেরে ছাড়ে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে উনি ওই সগীরা গুনাহ মাফ করে নামাজ দিয়ে। মোটা মোটা বাগা গুনাহগুলো করি বেড়াচ্ছ যদি বস্তাকে বস্তা, ওগুলো ছাড়িয়ে দাও, তারপরে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের ওসিলা মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। এখন কয় কি, 2 রমজানে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাতে জুমার নামাজে লাগতেছে না, ওক্তি নামাজে লাগতেছে না। 2 রমজানই তো শেষ, মাঝে 11 মাস ক্লিয়ার। এই যে শেষ রাত্রি উঠে শীতকালী দিন এত কষ্ট হবো কেন? ও দোস্ত, তাহলে ওই ফিল্টারের দ্বারাই যান। তো ফিল্টার 3টে দেশেন, খালি বালি দিয়ে সোয়াই আসলি পানি খান, তা খাতে পারবেন না। শুধু কয়লার ফিল্টার বানান, ওই দিনে দিয়েন না, তাও পানি খেতে পারবে না। শুধু পাথর দিয়ে বানান ফিল্টার, তাও পানি খেতে পারবে না। ফিল্টার 3টেই লাগবে। নবীও সেইভাবে শর্ত দিয়েছে। 2 রমজান, তুমি বাঙালি জন্মের কুজলো বাঙালি, তোমরা না এসে 2 রমজান রোজা রেখে করে আল্লাহ তো সব সাফ হয়ে গেছেন, ওক্তীয় নামাজ পারবো না করতে। নবী কয় যে না, দেখো হিসেব রাখছি, 1 নম্বরে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার আমল নামায় থাকে, তাহলে পরে 2 যুগ্ম কার্যকারী হবে। 5 ওয়াক্ত নামাজ নাই, খালি শুক্রবারে যে একেবারে গোলগাল হইয়ে সুতির জামা মাস দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বইছে। উনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোরআন শরীফ পড়তে পারে না, বোমা বললে পেটের মধ্যে আলিফ বেরিয়ে না, হ্যাঁ, জাল খাও দিলে একটা অক্ষর বেরিয়ে না, সে যাই মসজিদের দান করছে, ডোনেশন করছে, মসজিদে বড় টাইজ করে দিয়েছে, ইমাম বরাবর যায় নামাজ বিছে, গোল গাল হয়ে যে বসে রয়েছে। হ্যাঁ, দিক তাকান, ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা, যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়,
ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে এইরকম যোগ্য মানুষ দাঁড়াবে। তাই সে যদি মসজিদি জীবনে সাইডে না দেওয়ার যোগ্য না হয়, সমাজের ফকির লোক হয়, তবু সে দাঁড়াবেই বরাবর। তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই যাই হও না কেন, তোমার পয়সা বেশি, মসজিদে টাকা দেশে বিদায় ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবা, তোমার এই অনুমতি নেই। তুমি কি ইমামতি করতে পারবা? নায়েব হতে পারবা? অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা? ইমাম সাহেব 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে ওনার বাই ছুটে গেছে। এখন ছুটছে তো ইমামের বাই, মুসল্লিকে তো ছোটে নাই। তাহলে ছুটলি নামাজ ছুটবে ইমামের, মুসল্লিকের নামাজ তো ছুটবে না। আর ইমাম যদি না থাকে, ইমাম যদি বেওযু হয়, তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে হাজার হাজার এমনি হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে, আর ইমাম সাহেবের সামনে তো বাই ছুটে গেছে, এটা তোর পিছনে আল্লাহ জানে না। এ জায়গায় এত মানুষ নামাজ রেখে হজবরল করে বেলানো যাবে? শরীয়তে ব্যবস্থা রাখছে, ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়ে অজু বানায় এসে পিছনের কাতারে দাঁড়াবে। যদি থাকে নামাজের কিছু, আর যদি ছুটে যায় তো ফিরে গুড়াইতে পারবে। এ হলো ইমাম। তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো, শুক্রবারে মুসল্লি শুকুর আলী 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি পিছনে যাইয়ে দাঁড়াইছো, তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে? ইমাম সাহেবের 2 রাকাতের পরে বাই ছুটে অজু ছুটে গেছে, আর ইমাম সাহেব তো তোমার ধরে হাত ধরে ওই জায়গা দাঁড় করে যদি দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে? ইমাম পাই দিয়ে দিচ্ছে, তুমি দিবে আগিয়ে, কথা কয় না ঠিক না? তুই দিবি আগিয়ে, শয়তান ওই জায়গা দাঁড়াচ্ছিস কেতে রেখে পয়সা বেশি হলে ইমামের হচ্ছে দাঁড়ান যায় নাকি? অনেক দাঁড়াবে যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারে সে, কথা কয়। শুকুর আলী মুসল্লি সপ্তাহে 5 দিন 6 দিন নামাজের খবর নেই, শুক্রবারে যে গোল গালে আল্লাহরে হকু দিতে গেছে। সাবধান, শর্ত হলো 2 জুমা কার্যকারী হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকতে হবে, এরপরে 2 রমজান কার্যকারী হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 জুমা বছরে 52টা শুক্রবার থাকবে, এরপরে রমজান মাসে থাকতে হবে। তাহলে 3 ফিল্টারে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ maaf করে দেব। শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দেব। এখন জানতে চাইলাম আল্লাহ কবিরা গুনাহগুলো কি কি কওয়াগে বুঝে নেই, ছাড়তে পারি কিনা চেষ্টা করব। কবিরা গুনাহর ভিতরে সিরিয়াল আছে, কবিরার ভিতরে একটা হলো আকবরুল কাবায়ের, একটা কিছু আছে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় বড়র বড়, যার ভিতরে 2-1টা এমন যেগুলো থাকার কারণে অন্য কোন ইবাদত তোমার আমলনামায় জমাই হয় না। তুমি যত ইবাদত করো, হজ করো, যাকাত দাও, উমরা করো, কুরবানি করো, তিলাওয়াত করো, জিকির করো, তাবলীগ করো, কিচ্ছু তোমার বস্তার মধ্যে ঢুকবে না। সেই কবিরা গুনাহগুলো যদি থাকে, তার নাম হলো আকবরুল কাবায়ের। নাম্বার 1, 1 নম্বরে শিরিক, 1 নম্বরে বহুত বড় মারাত্মক। এই সাবধান, একটু আগে দেখে আসছি খেলা কারে কয়। আমাদের গোপালগঞ্জের ভিতরে মকসেদপুরের পূর্ব সাইডটা, গোপালগঞ্জের উত্তর গোপালগঞ্জ, 7 পাড়, বলতল, জলিল পাড়, ওই জায়গাতে নিচে যে হিন্দু এলাকা, এখন 2-1 ঘর করে মুসলমান যাচ্ছে, সে জায়গায় যে 2-1টা মসজিদ হয়েছে। আমি মোবাইল নিয়েছে, সুরো মুসলিমুন সুরো লেখছে, সুরো দোয়া একটা সুরো লেখছে, এইভাবে অনেক সুরো দিয়ে এতখানি বড় কোরআন শরীফ একটা বানাই ফেলাইছে। আর সেইগুলো ইমাম সাহেবদেরকে, আলেম আমাদের আলেম, ওদের আলেম না, আমাদের আলেম, আমাদের কওমি মাদ্রাসায় পড়া, মোটা বেতন তারা দিয়ে এই হুজুরকে দিয়ে ইনজিলের প্রশিক্ষণ, তাওরাতের প্রশিক্ষণ এবং ঈসা আলাইহিস সালাম ধর্মের, ইহুদি ধর্মের বিভিন্ন বই পুস্তক ছাপাই মসজিদি হ্যান্ডবিল করে, তারপরে ছোট 1-2 পাতার ভিতরে করে বিলু করতেছে, আর মুসলমান তাই পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। ও দোস্ত, এর 1 নম্বর মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, যত সগীরা গুনাহ করো, যত কবিরা গুনাহ করো, করো, তোমার জিন্দেগীর কোন একটা ভালো কাজ যদি আমার পছন্দ হয়ে যায়, আমি তোমার একটা পছন্দ ভালো কাজের পর খুশি হইয়া সারা জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহ maaf করে দিতে পারি। শর্ত হলো তোমার বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে, তোমার ঈমানের বস্তার মধ্যে যদি শিরকের গন্ধ না থাকে, শিরকি গুনাহ করনেওয়ালার কোন গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করব না। তুমি যত ভালো কাজ করো, যত ভালো
কাজ করো। শিরক দুই তিন প্রকার। এক নম্বরে শিরিক ফিল ঈমান, এক নম্বরে শিরিক ফিল জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। দুই নম্বরে শিরিক ফিল সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা। তিন নম্বরে শিরিক ফিল আমল, আমলের ভিতরে শিরিক করা। এক নম্বরে ভালো করে বুঝে নেন, নামাজ কালাম জিন্দেগি ভরে শূন্য হাতে উঠবেন, খোদার কসম, খোদার কসম শূন্য হাতে উঠবেন। এই শিরিকের বিপদ যদি আপনার মধ্যে থাকে, এই জন্য সবাই কান খাড়া করে শুনবেন। আমল একটু কম হলে আল্লাহ তাআলা আপনার একটা গুণ দেখে মাফ করে দিতে পারে, কিন্তু ইমানের মধ্যে ভেজাল থাকলে কোনো উপায় হবে না। এই জন্য ইমানটার আগে ফ্রেশ করেন। নবী পাক বারবার অর্ডার করে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে নারী আর পুরুষ, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে নির্ভেজাল করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প অল্প আমল করে বেঁচতে চলে যেতে পারবেন, কিন্তু ভুরি ভুরি আমল করেছেন অথচ ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে, আল্লাহর কসম এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য শিরক মুক্ত ইমানের পরামর্শ একটু ভালো করে শুনতে হবে। আল্লাহু আকবার। শিরিক ফিল জাত, যেমন ইহুদিরা শিরিক করে। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু বলেন, কি বলবেন? জোরে বলেন। এই মশালারা কই নেই? তোমরা কি ইসরায়েলের লোক নাকি? উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে? জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু এই কথাটার ভিতরে এরকম মাধ্যমে আপনাদের ভিতরে হিট করে নাই, আরো শুনেন এই কথার তর্জমা কি। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে মানে উযাইরের মা আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইরের মার সাথে স্ত্রী সুলভ আচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান বানাইছে উযাইর রে। আল্লাহ কয় এর চাইতে বড় কষ্ট আমি কিছু পাই না। তোরা জীবন ভরে নামাজ না পড়লেও কষ্ট পাই না, কিন্তু এইরকম অপবাদ আমার নামে দিলে আমি বেশি কষ্ট পাই। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় আল্লাহর ফ্যামিলিতে সদস্য তিনজন, মুরব্বী আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মারিয়াম। আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে সন্তান গর্ভধারণ করাইয়া সেই সন্তান বানাই দিয়েছে ঈসা রে। একটু জোরে করেন নাউযুবিল্লাহ। আর এই দুই জাতি হলো আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে আমার প্রাণপ্রিয় বন্ধু মুসলমানরা, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক বলেন আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাইস না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু আর তোমার শত্রুকে। আল্লাহ কয় তোমাদের শত্রু হলো লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিসমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শয়তান, তোমাদের শত্রু হলো মূল শয়তান, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদেরকে বেহেশত থেকে বের করছে ওই শয়তান ইবলিস, কাজেই তার অনুসরণ করবা না। আর আমার শত্রু হলো আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, তারা আমার শত্রু। আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে ইহুদিরা, আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে নাসারারা। নমরুদ আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে, খোদাই দোষ, খোদাই পদ, খোদাই দাবি করেছে, ওইটা আমার শত্রু। ফিরাউন আমার পথ নিয়ে কাড়াকাড়ি করেছে, আমার শত্রু। আমি আল্লাহ পাক সন্তান গ্রহণ করি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ একক, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার মা নাই, বাবা নাই। এই জায়গা যদি তোরা আমার নামে এগুলো বলিস, আমার সবচাইতে কষ্ট লাগে। কাজেই যারাই বলবে তারা আমার শত্রু। ইহুদার নাসারা আমার চরম শত্রু। বাদহুম আউলিয়া ও বাজ। এদিক দেখেন, বাদহুম আউলিয়া ও বাজ। শুনতেছেন? ইহুদার নাসারা এই দুই জাতি আপোষে কিন্তু বিশাল দূরত্ব। কোরআন শরীফে আছে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। কত বড় শত্রুতা শুনি দেখেন। কোরআন শরীফে কি বলে? ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো মানুষই জাতি না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারার কয় তোরা কি, তোরা তো কিছুই না। এক দল আর এক দলের কত শত্রু। এর মধ্যে আবার দুই দল মিলে এই যে বই এসে দেখলাম, একই মসজিদ থেকে বই নিয়ে আসছে, ইনজিল আর তৌরাত। ইনজিল আর তৌরাত, ইনজিল শরীফ আর তৌরাত শরীফ, দুই শরীফ মিলে এই একই দুই বই। একদল নাসারারা খ্রিস্টানরা এগুলো বিতরণ করে বেড়াচ্ছে। দুই দলের ভিতরে ফার ডিফারেন্স। আবার মুসলমানকে ক্ষতি করার সময় দুই দল মিলে এক হয়ে যায়। আল্লাহ নবী এই কথাই বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়া কাফেররা সব মিলে একদল, কাফেররা সব মিলে একদল, সব মিলে মুসলমানদের শত্রু দল। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, ইসরায়েল মুসলমানের সাথে ফিলিস্তিনের সাথে গ্যাঞ্জাম করে, কয়েক দেশ টপকায় যাইয়া দাদা বাবুরা যে ইসরায়েলকে সমর্থন করে, এই যে আমাকে ঠাউর বাবুরা। আর এখন এতদিন পর্যন্ত কাশ্মীরের ভিতরে জ্বালাচ্ছে মুসলমানদেরকে। হাজার হাজার, শুনলে আশ্চর্য হবেন, আমি তো বহুকাল আগে 91 সালে গেছি দেওবন্দে। সেই সময় আসার পথে কলকাতা একটা দিল্লিতে একটা মসজিদের মধ্যে ঢুকছি। মসজিদের ভিতরে, মসজিদের জায়গার নাম হলো তেলিওয়াড়া।
পাইয়াওয়ালি গলি, ওই জায়গার ভাষায় যেটা বলে পাইয়াওয়ালি গলি, চিকুন একটা গলির ভিতরে যে একটা মসজিদ, মসজিদে যে দেখি মসজিদে একটা হেফজখানা, ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে, হুজুর নেই। একটা লোক আজান দিল, একটা তালবি আলিম নামাজ পড়লো, আর কেউ পড়লো না। একজন মুরব্বী পরে আসছে, তার সাথে আমি কথা বলতে জানতে পারলাম, উনি বললেন, হুজুর আমার বয়স এখন 60-র উপরে, 65-67 হয়ে গেছে। আমার ছোটবেলায় এই দিল্লিতে এই সব জায়গাতে যত মসজিদ দেখছি, সমস্ত মসজিদগুলো ভাঙ্গিয়ে হিন্দুরা মন্দির বানায় নিছে। সব মসজিদগুলো ভাঙ্গে মন্দির বানাইছে। এক ইচ্ছা দুনিয়ার কেউ জানতে দেয় না। বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গা রাম মন্দির বানাইছে। এখন পাই তারা বাংলার জমিনে 16 কোটি মুসলমান বিদ্যমান থাকতে এর ভিতরে জীবালোকে, জীবদ্দশায় দিবালোকে মানুষের সামনে, পুলিশ আর্মি বিডিআরের সামনে একজন অ্যাডভোকেটরে জবাই করে দেয় চট্টগ্রাম। এরপরে আরো পাইতারা দেয়, প্রত্যেক দিন এভাবে মুসলমান একটা করে জবাই করা হবে। ফেসবুকে লেখছে দেখলাম। কত বড় সাহস, কত বড় দুঃসাহস চিন্তা করতে পারে। সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। মুসলিম নিধন আন্দোলন ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই ছিল বক্তব্য। খেয়াল করো নাই, বোঝো নাই, একটু ভ্রুক্ষেপ করো না। আসতেছে বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দ, এই ভারতবর্ষ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ উৎপত্তি হবে, এর নাম হলো গজওয়ায়ে হিন্দ। নবী আলাইহিস সালাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, যদি গজওয়ায়ে হিন্দ ভারতবর্ষের বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, তাহলে মুসলমানের সন্তান তীর, তরবারি, দাও, কাঁচি, খুন্তা, কুড়াল, কাঁচি, বটি, যার যা আছে তাই নিয়ে আমরা নেমে পড়তে প্রস্তুত। জোরে বলেন প্রস্তুত। তার নাম হবে জিহাদ। কথা বলেন ঠিক কি ঠিক না? তার নাম হবে জিহাদ। আমরা সে সময় কোনো কিছু তোয়াক্কা করব না। অত পীড়িত আমাদের কের সাথে দরকার নাই। ঘরের মধ্যে বসে আমাদের সাথে পীড়িত করে। মুসলমান আমরা কত সরল। একই বাজারে হিন্দুদের দোকান আছে, মুসলমানদের দোকান আছে। আমরা মুসলমানদের দোকান পরিহার করে হিন্দুদের দোকানের মাল কিনি। কিন্তু হিন্দুদের লক্ষ্য করেন, বাজারে যদি তাদের একটা দোকান থাকে আর সব যদি মুসলমানের দোকান থাকে, তাদের দোকানে যদি মাল মানসম্মত নাও হয়, তবুও মুসলমানের দোকানে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত হিন্দুর দোকানে পায়। কতক্ষণ? তারা এটা ঠিক রাখে, মুসলমান আমরা ঠিক রাখি না। আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। এটা কবিরা গুনাহ, ইন তাজতানিবু কাবায়ের। কাফের মুশরিক ইহুদ নাসারার সাথে অত গণপ্রীতির দরকার নাই। ওরা জীবনেও তোমাদের বন্ধু না, ওরা জীবনেও তোমাদের বন্ধু না। আমাদের দেশের সাথে পীড়িত করে দেশ থেকে বস্তা বস্তা ইলিশ মাছ নেবে, অথচ মাছ পয়দা হয় যে পানিতে, সে পানি আমাদের জন্য দেবে না। কত বড় ক্রিমিনালি, কত বড় শয়তানি। যা হবার হয়ে গেছে প্রতিবেশী দেশ। আমরা আমাদের সাথে, আমরা মুসলমান, আমরা ঐক্য থাকবো। অমুসলমানদের সাথে সম্পর্কের কোনো দরকার আমাদের নাই। ইনতাজতানিবু কাবায়ের, 1 নম্বরে শিরকি গুনাহ থেকে বাঁচবো। ঈমানি শিরিক করব না। 1 নম্বরে শিরিক ফি জাত করব না। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? তার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাপও নাই। কুল হুয়াল্লাহু আহাদ কিভাবে হইছে, তার আল্লাহর উৎপত্তি কিভাবে, ওই বুঝার বুদ্ধি আমার নাই। আমি এক কথায় মানি যে আমারে তিনি সৃষ্টি করেছেন, তিনি মহান আল্লাহ। ঠিক কি ঠিক না? 2 নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরীক করবো না। এদিক তাকান, আল্লাহর যত গুণ আছে, খাওয়ানোর গুণ কার? রুজি দেয় কে? সন্তান দেয় কে? ধন সম্পদ দেয় কে? একে টাইমে সব জায়গা আমাদের দেখনেওয়ালা ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? এই যোগ্যতা আল্লাহ থেকে সিনে এনে যদি কোনো ফেরেশতার মধ্যেও দেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। কোন নবী রাসূলের মধ্যেও যদি দেন যে অমুক নবী হাজির নাজির, এই নবী উপস্থিত হতে পারে সব জায়গায় একে টাইমে দেখে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহর গুণ কারিয়ে নবীর মধ্যে দিচ্ছেন। এত ভালো নবী আপনাকে বাসতে বলে নাই। নবী বলে নাই যে আমার এত ভালোবাসো। আল্লাহর গুণ আমার মধ্যে বলো, এটা তোমার আমি বলতে বলি নাই। তুমি আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। পীর বাবা সন্তান দিতে পারে, পীর সাহেবের কাছে মুরিদলি ধন সম্পদ দিতে পারে, এই আকীদা রাখা, এটা সিফাত, আল্লাহর সিফাতকে কাড়িয়ে এনে পীরের মধ্যে দেওয়া, এটা আদৌ সম্ভব না। ঠিক কি ঠিক না? আমরা শিরিক ফিল সিফাতও করব না। 3 নম্বর আছে শিরিক ফিল আমল। এটা কিছু কথা দিক তাকান। বালিশ বেশি আছে। আল্লাহ, বিসমিল্লাহ। শিরিক ফিল আমল কি? যত আমল করি আমরা, এই আমলগুলো কার নামে? নামাজ, রোজা, মসজিদ, তিলাওয়াত, জিকির, তাবলীগ, হজ, উমরা, রাতভর বললে শেষ হবে না। সব ইবাদত কার জন্য করি? এই ইবাদতগুলো
মানুষের জন্য হয়ে যায় কিভাবে এটা একটু বুঝে নেন। আমি ইবাদত করে যদি প্রশংসার লোভ করি যে আমার অমুক ভালো বলুক, মানুষে ভালো বলুক, একটু মারহাবা দিক, একটু প্রশংসা করুক, তার নাম হলো শিরিক ফিল ইবাদত। জিজ্ঞেস করা হয়েছে, এই তুমি তো দাড়ি রাখতে না, ইদানিং যে দাড়ি রাখছো? কয় যে দাড়ি না রাইয়ের কি বসে, নাতি এসে দাড়ি ধরে বসে, না আমার দাদার দাড়ি আছে, তোমার তো দাড়ি নেই, সেই লজ্জাতে ওর জ্বালায় না রাইয়ে পারলাম না। তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না নাতির জন্য? এই দাড়িতে নেকি হয় না বলে শিরিক ফিল ইবাদত। কথা কি বলছেন নাকি? তুমি তো নামাজ পড়তে বলতে না যে নামাজ পড়ো, বিটি গে জ্বালায় থার কায়দা আছে নাকি, সেই জ্বালায় চলিয়েছি মসজিদে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদে স্টেজে যেয়ে দেখি সুন্দর একটা চেয়ার আমার ডাইন পাশে খালি পড়ে রয়েছে, খেয়াল করেন, সুন্দর একটা চেয়ার খালি পড়ে রয়েছে, কেউ বসে না। হুজুররা নিচে গাদায় গাদায় বসে, ওই চেয়ারে কেউ বসে না। এই চেয়ারে কেউ বসেন আর না, চেয়ার সরাইতাম, দুইজনে জায়গায় বসতে পারবে। হুজুর ও চেয়ারে কেউ বসাও যাবে না, ও নামানোও যাবে না। চেয়ারকে সাথে স্ক্রু দিয়ে লাগানো নাকি? কয় না, সমস্যা আছে। চেয়ার হলে সভাপতির চেয়ার। কার চেয়ার? তা সে সভাপতিরা ডাক দেন, কয় যে না উনি আসবে না, উনি অভিমান করছে। কি অভিমান? কয় যে উনি এবার, উনার নাম আছে পোস্টারে, উনার নাম আছে, তো এবারই উনি নতুন হজ করে আছে, নামও আমরা লিখছি সুন্দর, কিন্তু আল হাজ লেখা হয় নাই, এই আগে তো উনি আসবে না। 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি নিয়া, ওই জায়গায় আল হজ লিখতে কয় টাকা লাগে? লাগলে আমার থেকে নিতে। ওই জায়গায় আল হাজ লেখা হলো না, আমি কিভাবে চেয়ারে বসি? বুঝতেই পারছি না, আল হাজ লেখা নাই বলে চেয়ারের থেকে আলে খোঁচাচ্ছে ওনারে। কোথাকার তুমি আল হাজ করাই আইছো? এই হজ শিরিক ফিল ইবাদত, 1 পয়সারও নেকি পাবা না। হজে যার আগেও যে আকাম করছো, হজে আইছো সেই আকাম করো। হজে যার আগেও বিটাকে আল দিতে, হজে আইছো আল দিলে, স্টেজও আল দিলে, এরকম শিরিক ফিল ইবাদত। 20,000 টাকা দিছে অমক, যেরকম মারহাবা না, তা তো কেউ দেয়নি, আপনার কোনকা মারহাবা? এইভাবে 10-20 জনের মারহাবা হয়েছে, এর মধ্যে ভাগে একজন দেশে 20,000, তার নামে মারহাবা হয়নি। যাই হুজুরে দিচ্ছে, হুজুর টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। আর বেটাকে নামে মারহাবা হয়, আমার টাকা কি ফসা, আমার টাকা কি ছেড়া জাল টাকা? তো তুমি টাকা দিছো কিছু জন্য? মারহাবা জন্য। ফেরেশতাকে আল্লাহ কয় মার থাবা, শয়তানের গাল দলে মার থাবা। নেকি কলা 30 জায়গা ইবাদত, শিরিক ফিল ইবাদত। এরকম শিরিক ফিল। মসজিদেরটা বানাইয়া আমাদের নাম পেলে, নেম পেলে, আমার নাম না দেন, আমার আব্বার নামটা একটু দিয়ে দেন। তোমার নাম আর তোমার আব্বার নাম দিবা, ওই নামটাই হবে। আরবিটাকে নামাজ হবে ওই মসজিদে, তোমাকে হবে না। তোমাকে নামাজ, তোমরা কোনো নেকি পাবা না। তোমাকে নামাজ হলি হবে, তবে তোমরা মসজিদ দানের যে নেকি, এই নেকি পাবা না। তুমি শিরিক ফিল ইবাদত করেছ। বলে দিছি সুন্দর করে বুঝাইয়া। মানুষ মারা যাওয়ার পরে কাজ কি? মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি হুজুরের কাছে শুনবেন। উনরা তো আমাদের চেয়ে অনেক জুনিয়র বয়সে, পরে ফারেক, বড় আলেম, বহুত বড় আলেম, আমরা পড়াইতে পারে, কিন্তু আমাদের চেয়ে অনেক পরে। আমরা যখন এই মাঠে আওয়াজ করি তখন আমরা পড়তেও যাইনি, হতে পারে 27-28 বছর আগে। এত সময় সেই সময় আমরা বলতাম, মানুষে খাইতো না। এখন আপনাদের সন্তানদের কাছে আপনারা শুনে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি। 1 নম্বরে দ্রুত গতিতে তাকে গোসল করানো, সুন্দর সাদা কাপড়ে তাকে কাফন পরানো, তাড়াতাড়ি কবর খনন করে তাকে জানাজা পড়াইয়া দাফন করানো। এই কাজগুলো মানুষ দাফন পর্যন্ত শেষ। বিশ্বাস না হয় মক্কা যে দেখে আসেন, মদিনায় দেখেন, এর চাইতে আর কোনো ব্যতিক্রম নাই। মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে আরে কপাল, 5-7 মাইল দূরিতে বিড়লির মধ্যে উড়াকান্দির মতো বিটিরা প্যান ফেনায় নাক মুস্তি মুস্তি কান্তি কান্তি আসতেছে। এই বাড়ি এসে ওনার এক নজর দেখবে, কি হয় তোমার? কিছু হয় না, কত গেছে আমাকে ওই জায়গা। তো তোমার কিছু হয় না, তা তুমি কান্দো কা? সবাই কান্দে, সেই জন্য আমারও কান্দা আসতেছে। এই আল্লাত কুড়োতে সেই পর্বেটারে তুমি দেখে গেলে, যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে, তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। ওই যে মেয়েগুলো এসে ওইগুলো দেখতেছে এই জায়গায় বসে। মহিলা একটা মারা গেছে, প্রতিবেশী, বাসুর পুত, দেওর পুত, এগে চাষি হয়। এই চাষি গেছে মরার পরে, জীবদ্দশায় যেমন দেখা না যায়, মরার পরও দেখা না যায়। দ্রুত তাকে শরীয়ত সম্মত ভাবে দাফন করা দেন। এই পর্যন্ত, জানাজা পর্যন্ত, দাফন পর্যন্ত কাজ শেষ। এরপরে যতই সালে সব, যত কায়দা পারেন করবেন, খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায়। রুসুমের কোনো পালায় পড়বেন না। 7 দিনের দিন জায়গায় দাঁড়ায় এলান দিয়ে দেয়, আমার আব্বার আজকে কি বার? আজকে হলো রবিবার।
রবি, সোম, মঙ্গল, বুধ, আগামী বুধবারের দিন আপনাদের সকলের দাওয়াত, এখানে আসবেন, দোয়া করবেন আব্বার জন্য, আপনারা দুপুরবেলা খানা খাবেন। এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনা খুঁজে দেখেন। কোথাও যদি না থাকে তাহলে এই পদ্ধতিটা ইবাদতের নামে বেদাত, ইবাদতের নামে বেদাত। এইটা বুঝাই দিছি সুন্দর করে, এগুলো বেদাতে হলো বুঝাই দিছি, বুঝে গেছে। আর জীবনে কোনোদিন আব্বা যতবার মরুক আর কোনোদিন আব্বা মরার পরে আর এইভাবে খাওয়াবো না। এর মধ্যে আব্বা একবার মরছে, তো মরার পরে সাথে সাথে যে সেই লোকই এলান দেয় 4 দিন পর এই হবে। তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুরির কাছে, মৌলানা ইউসুফ সাহেবের কাছে এগুলো বেদাত। বুঝি তো, একেবারে কিছু না করলে মানসি কি কয়, এই হলো শিরিক ফিল ইবাদত। কাজটা ভালো, কাজটা ভালো, 4 দিনের দিন করতে হবে কেন, 10 দিনের দিন করতে হবে কেন, চলছে করতে হবে কেন, বার্ষিকী করতে হবে কেন, এনি টাইম এভরিডে, যে কোনো দিন কবে। তবে অত তাড়াতাড়ি করেন না। ওই বাড়ির মানুষের জন্য 3 দিন শোকের অনুমতি আছে। আর পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকলে 4 মাস 10 দিন সে মহাশোকের মধ্যে আছে। 4 মাস 10 দিন শেষ হলো না, সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া, কি ফুর্তি, মহিলা পুরুষের আনন্দ ফুর্তি। যে মহিলা শোক পালন করবে ওয়াজিব, সেই শোক দাও সে পালন করতে পারে না, তারও মাজায় গামছা বেঁধে সে আড়িবাতির মাস্তি নামিয়ে যা লাগে। আর শত পুরুষের ধাক্কা গুতো খাওয়া লাগে, এইগুলো নিষেধ করে দিছি। তারপরও একেবারে না করলি মানসি কি কয়, এই মানসি কি কয় মানে আল্লাহ যা কয় কজ্ঞ, মানসি কি কয় সেই হইতে করছি, এর নাম শিরিক ফিল ইবাদত। বোঝা কি গেছে? ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো গুনে গুনে ছেড়ে দিতে পারো, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর। কুফর বলে আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নাম কুফর। যত জায়গা দেখবেন শুকর তার এগিয়ে আসে কুফর। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, শুকরের বিপরীত কুফর। দোয়া কুনুতের মধ্যে পড়বেন ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, তোমার শুকর আদায় করি, তোমার কুফরি করি না। তার মানে শুকর আদায় না করার নাম কুফরি। সন্তান, ভালো সন্তান কে দিয়েছে? বলেন আলহামদুলিল্লাহ। সে জায়গায় আলহামদুলিল্লাহ না বলে গর্ব করে, নিজের ক্রেডিট দেখায়। মিয়া ছেলে বেলে ভালো কি এমনি হয়, ছেলে বানাতি হয়। ওনার রাতভর ছেলে বানায় আর বেটারও কম্বল মুড়ে ঘুমায়, তাই উনি ছেলে বানানোর কারখানা করছে। শয়তান কোথাকার। এই কথাগুলো কুফরি কথা। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিয়েছে? মেধাবী কে বানাইছে? আমার একই হেফজখানায় 72টা ছেলে পড়ে আমার মাদ্রাসায়। কোন ছেলের 5 বছর লাগতেছে সবক শেষ করতে, কে 6-7 বছরও পারতেছে না, কে 3 বছরে হচ্ছে। আমার একটা ভাগ্নে মাত্র 5 মাসে সবক শেষ, 150 দিন মাত্র সবক পড়ছে, 30 পারা শেষ। তো এটা কি তার বাপের ক্রেডিট? ছেলে বানাতে হয়, ওটা বানাইছে আর বেটারা বানাই নেই। তুই কি দিয়ে বানাও? কাঠ দিয়ে না চটাই দিয়ে কি দিয়ে বানাও? এই কথাগুলো কুফরি কথা। আরে মিয়া দান বানাতে হয়, খালি লাগাই ঠিকই হয়। কোনটা বানায়? দান, পিএস বানাতে হয়, পাট বানাতে হয়। এই কথাগুলো কুফরি কথা। আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন, খালি করেছি আর করেছি। এরপরে আরো সুযোগ দেন, দেখেন আগামীবার কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, দেখবেন কিয়ামত ঘটে যাবে, লাঠি মধ্যে বুকুর ভরে ছাড়িয়ে দেবো। এই কথাগুলো সব কুফরি কথা। কি কথা? কুফরি কথা। এগুলো বলবেন না, এ করলে ঈমান আমল সব বাতিল হয়ে যায়। কথা কি বোঝা গেছে? 3 নম্বর বেদাত। বেদাত করব না, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে বেদাত করব না। আমার পীরও যদি করে থাকে আমারে বুঝাইছে। আর সেই আমলের অবস্থা আর এই আমলের অবস্থা আকাশ পাতাল। সেই সময় সবে মাত্র হিন্দুত্বে মুসলমান, সবে মাত্র হিন্দুত্বে মুসলমান। তো হিন্দুদের যে রুসুমাত ছিল তা মুসলমানদের ভিতরে প্রাথমিকভাবে কিছু রাখা লাগছে। হিন্দুরা মানুষ মরে গেলে কাঠুরিয়ে খাওয়াতো, মনে আছে না? যারা কাঠ আগে দিত সবাই দাঁত দিত, যারা কাঠ চলা আগে দিছিস সবাই অমুক দিন খাতি যাবে, ডাল ভাত খাওয়াবো। এখন সেই হিন্দুগুলো মুসলমান হয়েছে, একে মানুষ মারা গেলে কোনো কিছু নেই, কিচ্ছু নেই। জান কাজে কেমন হলো, তাতে হিন্দু থাই ভালো ছিল, 4 দিন মরার পর তো ডাল ভাত খাতে পারতাম। তা হুজুরা করলো যে না, আমরা 7 দিনের দিন একটা দোয়ার অনুষ্ঠান করে জিলাপি খাই করবো। তাতে ওগেটার থেকে বিরোধিতা করার জন্য এই কাজটুক সেই সময় করা লাগছে। যদিও এটা ইসলাম না, শরিয়ত না, এটা কাজ বেদাত, কিন্তু সেই সময় জরুরি ছিল। এখন যখন আমরা কোরআন সুন্নাহ বুঝিয়ে ফেলাইছি, আমরা কি মানুষ মাটি দিতে যাবো কাঠুরিয়ে খাওয়ার লোভে, জিলাপি খাওয়ার লোভে?
এটা আমরা ফরজে কিফায়া আদায় লোকে, কথা কোন ঠিক না? ফরজে কিফায়া আদায় করে কাজে এই মুহূর্তে যত প্রকার বেদাত আছে সব ছেড়ে দিতে প্রস্তুত থাকবেন। সব ফরজ নামাজের পর 5 ওয়াক্ত মুনাজাত না করলে হুজুরির ইমামতি থাকে না, এই সমস্ত ফাও কথা বলবেন না। ইমামদের যদি বেশি প্রেসার দেন যে না মুনাজাত না করলে চাকরি ছুটি হলো, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার উপরস্থ নেতাগুতা সব কজন মিলে জোট করছে খালি একবার মুনাজাত সাইড বাদ দিলি ও হুজুরি চাকরি খাবো। হুজুর খুব সতর্ক হয়ে গেছে, মুনাজাত তো করাই লাগবে, তো মুনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার সব মুনাজাত আরবিতে বানাই ফেলেছে মুফতি সাহেবের কাছে শুনিয়া, আর সেই কজন তো সব আমিন আমিন করার জন্য বসে রয়েছে এবং সব মুনাজাত করতেছে আল্লাহুম্মা খুজ আদাই, ওটাকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তি চামলাহুম, আল্লাহুম্মা মসজিদ জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিল মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন ধরো। মুনাজাত যদি করতে হয় তাহলে কিরকম করতে আমি জানি। আল্লাহুম্মা কালিম বাইনা কালিমাতিহিম, আল্লাহ ওই কটার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, সেই কটাকে আল্লাহুম্মা আমিন কইয়েই গুছাগুছি শুরু হয়ে গেছে। যাকে মুনাজাত তাকে নামে কবুল আছে, তারাই কয় করো কবুল, তা কি আল্লাহ একটু বাড়াবাড়ি দরকার। মুনাজাত হলে আমার মুনাজাত আমার কি কি দরকার সেটা আমি জানি, আমারটা কি ইমাম সাহেব জানে নাকি? ইমাম সাহেবের মুনাজাত করতে দায়িত্ব দিছি, ইমাম সাহেব তার মা বাপরে বেচতে ফাটাই দিচ্ছে, তার বউ সালমি অসুস্থ, তাকে সুস্থ বানাই ফেলেছে, ওনার অভাব আছে, তা ধনী হয়ে যাচ্ছে, আমার কথা একটা আবার কলই না, অথচ আমার টাইতে মুনাজাত করতেছে। ফরজ নামাজের পরে আপনি করেন, একা একা করেন, আপনার অনেকক্ষণ ধরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিনকে মুখ মুছে ফেলাইছে, আপনি সেই সাথে সাথে আপনার তো কতটা বাইর হয়ে গেছে। উনি মোছে মুসুক, আমার তো যা যা আছে সব আমি কব, ওরে আমি যে সময় মুসার দরকার সেই সময় মুসবো। কতক্ষণ নামাজের ভিতরে অনুসরণ জরুরি, মুনাজাতের মধ্যে তো এক জরুরি না। ওনার মুনাজাত যে করা দরকার তা কয়া হয়ে গেছে, উনি মুখ মুছে ফেলেছে, আমার তো বাইর হয়েছে আর কুড়িয়ানি যান হুজুর সুন্নত পড়েন, আমার কটা আমি কইয়ে আসি, আমার কটা আমি কই আল্লাহ আমার সেই বড় মেয়েটার তো বিয়ে হলো না, তার বয়স 39 বছর, এই কে কি রাজায় এই কথা তো বাহির হয়েছে, শুরু করবেন না আল্লাহর কাছে। আমার নানটু যাই ইটালি আটকে গেছে যে লিবিয়ার সাগরের মধ্যে, আল্লাহ তুমি তারে তাড়াতাড়ি, ইমাম সাহেব কি তাই কইছে? সেগুলো কর্ণে কমেন, ওনার সাথে সাথে তো মুখ মুছে আইটে চলে গেছে, আসল কটা তো বাদ রয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? আমার ভাইরাল হওয়ার দিন শেষ, যা বুঝার দরকার তাই বলার জন্য মাঠে নামছি। এই জরুরি কথাগুলো মনে রাখবেন। ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ ছাড়েন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা এবা ফেন্সিডিল কবিরা গুনাহ, বড় বড় এগুলো সব চোখের সামনে দেখা যায়। বেপরদা করা কবিরা গুনাহ, অর্ধ উলাঙ্গিনী করে বউ বাচ্চাকে রাস্তাঘাটে ঘুরানো ফিরানো কবিরা গুনাহ, বাড়ির মধ্যে দিয়ে কোনো পর্দা নাই, বাসুর পুত দেওয়ার পুত ভেগ্নে এরা এসে মামিকে দেখতেছে, চাচিকে দেখতেছে, মায়ের সাথে সাক্ষাৎ, স্বাস্থ্য বোন ভাই বোন, এগুলো কিচ্ছু ভ্রুক্ষেপ করে না, এগুলো সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো ছেড়ে দেন। পুরুষরা টাকনুসে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, তারপরে ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, মেসি কাটিং, চুল দাড়ি মোছ রাখা, এগুলো কবিরা গুনাহ। যত কবিরা গুনাহগুলো আছে সবগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে সম্মানের সাথে আমি জান্নাতের আলা মাকামে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ।